গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে, আর তিনটে নিম গাছে বিশ্বদশ সর্প বেষ্টন করে থাকবে, বিশ্বদশ সাপ। সাপেদের মায়ের নাম কি? কথায় কথা বলে, তত্ত্বে তত্ত্ব আছে। হ্যাঁ, সাপেদের মায়ের নাম হলো ক্ষদ্র, বাবার নাম হলো কশ্যপ মুনি। মনে রাখবে, সাপেদের বাবার নাম, মায়ের নাম ক্ষদ্র। এরকম যেই পুজো হয়ে যাবে, বিশ্বদশ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে গেল। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার ডাক দেবে, কাটবে না। রূপার কুঠার ডাক দেবে, কাটবে না। লোহার কুঠার ডাক দিয়ে গাছের দিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি বুঝতে পারছো না? যারা জঙ্গলের ভেতরে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, সেই সবর জাতি তিনটে মূর্তি তুললো। কি কি বাবা? চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙর বলরাম। এবার নবকলেবর কে করবেন?